এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। 2026-এর ভোটে বিজেপি একটা বাজিমাত করতে চলেছে রাজ্য রাজনীতিতে। তাহলে কি তৃণমূলকে কি বিপাকে ফেলবে? হ্যাঁ, এটাই প্রশ্ন রাজনৈতিক মহলে, তাই না? ব্যাপারটা হচ্ছে 2026-এর আগেই একটা দল বদলের হিড়িক আপনারা জানতে পারবেন, কেননা এই রাজ্যের পরিস্থিতি নিয়ে যেহেতু তৃণমূল বনাম বিজেপির মধ্যে যেহেতু লড়াই, এর ইঙ্গিত সেই ঘোষণা যদি আমরা পরস্পর যদি বলতে পারি, তাহলে দেখবেন পশ্চিমবঙ্গে 294টি আসনের মধ্যে যে মেজরিটি বা হিন্দু এলাকায় বা পৌরসভা এলাকাতে বিজেপি অনেকটা এগিয়ে থাকবে। যা তৃণমূলের যারা ভোটার বা তৃণমূলের যারা নেতা, তারা কিন্তু বিজেপির দিকে এগিয়ে আসবে। আজ না হলে কাল, কাল না হলে বিগত দিনেও আসবে, এটাই একটা বলছে রাজনৈতিক মহল। কিন্তু আপনার দিক নির্ণয়ের কথা, নেতা পরিবর্তন হয় কিন্তু পুলিশ কি পরিবর্তন হয় না? যেমন 34 বছর সিপিএম এর সেই পুলিশ সেই তৃণমূলের দিকে, তৃণমূল যেমনই হেরে যাবে তেমনি বিজেপির হয়ে পুলিশ এবার চলে আসবে সেই সাপোর্টে। আদতে এই বাংলার রাজ্য রাজনীতিতেই সেটা কতটা সম্ভব হবে? কিন্তু তৃণমূলের একটা ভাঙনের আশঙ্কা দেখা যেতে পারে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঘাটাল, একাধিক জায়গাতে, খড়গপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বালুরঘাট, বাঁকুড়া, মুর্শিদাবাদ, একাধিক জায়গাতে বিজেপির একটা বিক্ষোভ কর্মসূচি, দিকে দিকে তাদের কিন্তু একটা শক্তি প্রয়োগ বা শক্তি প্রভাব আমরা জানতে পারছি। তেমনি রাজ্য রাজনীতির যে একটা শক্তি প্রয়াস, আর সেটাই নিয়ে রাজনৈতিক যে একটা একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মুখোমুখি নিয়ে প্রশ্নের উত্তর তো আপনারা জানতেই পারবেন নিশ্চিন্তে। আজ এখান থেকে আমরা সমাপ্ত বা শেষ করছি। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, দেখুন 26-এর ভোটে চতুর্থবারের লড়াই তৃণমূল ভার্সেস বিজেপির মধ্যে। এটাও যদি সংখ্যালঘু ভোট, অর্থাৎ অন্যান্য রাজনৈতিক দল যে সিপিএম, কংগ্রেস বা আইএসএফ কাটতে পারে, তাহলে তৃণমূলের হার কিন্তু নিশ্চিত হতে পারে। তবে সংখ্যালঘু ভোটাররাও বুঝতে পেরেছে যে তৃণমূলকে ভোট দিয়ে আর কিছু হবে না, তাই না? এটাই আজকে